পবিত্র মাহে রমজান মাসে মহান রব্বুল আলামিনের হুকুম পালন করার তৌফিক দান করছেন। তাহফিজুল মিলাদ মডেল মাদ্রাসা একটা সেবামূলক প্রতিষ্ঠান, নিঃসন্দেহে শিক্ষামূলক প্রতিষ্ঠান। পাশাপাশি আমাদের সমাজে অনেক অবহেলিত বাচ্চা রয়েছে, যে সমস্ত বাচ্চাগুলো সুন্দর দিক নির্দেশনা না পাওয়ার কারণে ভালো লেখাপড়া করতে পারছে না এবং ভালো প্রতিষ্ঠানে ভালো দিক নির্দেশনার অভাবে সুন্দর যে লেখাপড়া করবে, ভালো একটা জীবনযাপন করবে, ভালো নিজেকে রাখবে, এই ধরনের সুযোগ কম থাকার কারণে আমাদের সমাজ থেকে অনেক বাচ্চা রয়েছে যারা সুবিধা বঞ্চিত, যাদের যেই সুবিধা পাওয়ার দরকার এই সমস্ত সুবিধা পায় না। খাস আমরা জানি মানুষের নৈতিক অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার হচ্ছে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, খাদ্য। এর মধ্যে শিক্ষা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা অপশন। আমি এই বিষয়টা নিয়েই খুব কাজ করার চেষ্টা করছি। তাহফিজুল মিলাদ মডেল মাদ্রাসায় এমন ইতিহাসও রয়েছে যে বাচ্চা বাবা মা কেউ খবর নেয় নাই, এই বাচ্চাকে আমরা আলিফ থেকে শুরু করে হাফিজি কমপ্লিট পর্যন্ত আমরা ওকে সর্বোচ্চ সেবা দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে, আমাদের সমাজে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেখা যায় তারা সাহায্য গ্রহণ করে, কিন্তু সেই সাহায্যের বিনিময়ে একটা বাচ্চা কি শিখছে সেটা সে ফিডব্যাক দিতে পারে না অথবা দেয় না, অস্পষ্ট থাকে। আমাদের সমাজের অনেক দান আছে, যেই দানগুলোর মাঝে কিছু অস্পষ্টতা থাকে, কিন্তু আমার তাহফিজুল মিলাদ মডেল মাদ্রাসার যে আমাদের দুস্থ মানবতা দুস্থ মেধাবী কল্যাণ ফান্ড নামে একটা ফান্ড রয়েছে, এই অর্থের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চার নাম ধরে ধরে আমাদের রেজিস্ট্রেশন করা হবে এবং একজন অভিভাবক যদি চায় যে না আমি একটা বাচ্চার তার হেফজ কমপ্লিট পর্যন্ত আমরা এর খরচ বহন করব, সে করার সুযোগ আছে। তার খরচে একটা বাচ্চা সে ধরে নেন এবছর এই রমজান থেকে শুরু করছে, আগামী রমজান পর্যন্ত একটা বাচ্চা লেখাপড়া করবে। সেই লেখাপড়া করে সে কতটুকু অগ্রসর হলো, তাহলে একজন ব্যক্তি যদি কোনো একজন ছাত্রকে টার্গেট করে সে দান করে, তাহলে সে এক বছর পরে সে হিসাব নিতে পারবে যে আমার অর্থের বিনিময়ে একটা বাচ্চা কি শিখলো। আমি এই স্পষ্টতা নেওয়ার জন্য চেষ্টা করছি। যখন একজন অভিভাবক দেখবে যে না আমার অর্থের বিনিময়ে একটা বাচ্চা সে হেফজ কমপ্লিট করে, তার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে, আমার সাহায্যের বিনিময়ে আমার হেল্পের মাধ্যমে একটা বাচ্চা হাফেজ হয়েছে। সদগায়ে জারিয়া এমন একটা জিনিস, এই বাচ্চা হাফেজ হলো, এই বাচ্চার দিনের বুঝ পেলো, এই বাচ্চাটা সারা জীবন দিনের যত খেদমত করবে কিয়ামত পর্যন্ত এই সব সে পাইতে থাকবে। যারা সাহায্য করবে, যারা সম্পৃক্ত হবে, বছর শেষে আমরা এদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করতে চাই। আমাদের এই দুস্থ মেধাবী কল্যাণ ফান্ডে যারা সদস্য হবে এদেরকে আমরা প্রতি বছর রমজান একটা সেমিনার করব। এই সেমিনারে সে দেখতে পারবে যে আমার অর্থের বিনিময়ে, আমার সাহায্যের বিনিময়ে একটা বাচ্চা সে কী শিখছে, কী শিখতে পারতেছে এবং সামনে কি হবে। সাব ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা দ্বীনের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, দেশ ও দশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, সাব ফাউন্ডেশন একটা ভালো সংগঠন, এরা মানবতার সেবায় কাজ করে। আমি এই সংগঠন এবং এই ফাউন্ডেশনের উত্তরোত্তর কল্যাণ এবং ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।